দেখি আমার পাট গুলো বড় হয়ে সুর পাইলো না, জামু আবার হুনকায় বায়না ধরেছে। কি করি, মাথা নষ্ট, টেনশনে রাতে ঘুম হচ্ছে না রে। পাট বড় হ, তাতে বড় হ, জামু ওই মিয়ার মাছটা খাচ্ছে ফেললে একবারে ইন্টার জন্যই। আর কাঁচা বাটি বাসা যাবে কি না, এখন দেখি ব্যাপার কাছে ফোন দেখি, ব্যাপার যদি নেয় তার কিছু টাকা যদি বায়না দেয় তাহলে টাকা বায়না নিয়ে আবার তো জামু হুঙ্গার থেকে ব্যবস্থা করি। জামই যেহেতু হুঙ্গার বায়না ধরেছে, হুঙ্গা তো আমার দেয় লাগবে না, যেহেতু মিয়ার 3 বেলা মারতেছে, পাট গুলা বেচতে হবে, এখনো বড় হয় নাই। এখন ফোন কোথায় ভাই, ব্যাপার কাছে ফোন দেওয়া লাগবে, আজকে দেখো নাই রে বাঁচতে রে, বাঁচতে। চাচা নাকি? হ্যাঁ বাবু। চাচা ভালোই আছো তো? হ্যাঁ বাবু, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো চাচা আল্লাহ নিয়ে যাচ্ছে একবারে। তার ফোনে কি ব্যালেন্স আছে বাবু? হ্যাঁ চাচা ব্যালেন্স আছে। ফোনটা দিই নাম্বার একটু। এই অবেলা আবার নাম্বার কার? ওই যে কুদ্দুস ব্যাপারে। অসময় আবার ব্যাপারে কি করবা? আরে বাপু শুনেন না দুঃখের কথা, এখন জামা ধরতে হুঙ্গার পায় না, হুঙ্গার জন্য মিয়ারে 3 বেলা মারতেছে, নাহলে পরে মিয়া রাখবে না। এখন আমার পাট বড় হয় না, যেভাবে হোক বেচতে হবে, বেচে তারপর হুঙ্গা কিনে দিতে হবে, নাহলে আমার মিয়ারে বাড়ি থাকতে দিচ্ছে না, খাইতে দিচ্ছে না। কষ্ট করে ফোন দো বাবু। চাচা কি কব, এখন আধুনিক যুগ তো, সওয়াল বলের আইফোন লাগে, বড় বড় দামি গাড়ি লাগে। আরে বাবু আমার বেলায় চাচা ওইসব ছিল না, বুঝছো চাচা? এখন যে যুগ আছে বাংলাদেশের, এখন ওসবই লাগে। আচ্ছা বাবু দাও ফোন দাও, কথা বলে দেখি। চাচা তুমি চাচা মানুষ কইলে ফোনটা দিয়েই দিই। দাঁড়াও নাম্বারটা তুলে নি। হ্যাঁ এই চাচা কথা বলো। হ্যাঁ ব্যাপারী সাহেব, বলছিলাম কি আমার যে কিছু পাট বেচতে হবে, কিন্তু পাট তো মনে করে বড় হয়নি। আরে বাপু এই সমস্যায় পড়ে গেছি বুঝছো, মানে আমার এই যে মনে করো আমার জামু আমার মিয়ারে মারতেছে 3 বেলা একটা গাড়ির জন্য, একটা গাড়ি কিনে দেওয়া লাগবে, কিন্তু পার্ট তো বেশি বড় হয়নি, কিন্তু যদি চাইছি কিছু পার্টটা দেখতে একটু টাকা যদি বায়না দিতে তাহলে আমার গাড়িটা কিনে দিতে পারতাম। হ্যাঁ আমি বইয়ে আসছি, তুমি আসো, সময় থাকলে আসো, এখনই আসবা? আচ্ছা ঠিক আছে, আসো তাহলে। বড় ভাই এখন তো অসময় করে আবার ফোনে যাবেন? আরে ভাই কথা শুনিস তো, ওই পাড়ায় যে খালেক খা তার মেয়ার নাকি খুব অশান্ত আছে, আমি পাট বিক্রি করবি, দেখি পাট মাট দেখে আসি কিছু বায়না টায়না ব্যবস্থা করা যায় নাকি, গাড়ি কিনবি নাকি সেই জন্য ডাক দে। ও খালেক চাচা, বাবু আইসো তোমরা? আসলাম। আসো, জি, আসো। কি তোমার কথা তো সবই শুনলাম, তো পাট এখন দাম দর কেমন কি করে নিচ্ছ? এখন দেখো তোমরা কিরকম কি দিতে পারবা না, তোমার মাল তুমি দাম না বললে আর কিভাবে করো, যেহেতু বিপদে পড়ছো। পাট কি তোমরা কেজি হিসাবে কিনবা না পিস হিসাবে কিনবা? হ্যাঁ যেহেতু কেজি হিসাবে, তুমি কেজি হিসাবে দাও, তোমার লস দিয়ে তো আর লাভ নাই আমার। আচ্ছা তাহলে তোমরা 100 টাকা কেজি দাও। ছোট ভাই দেখা তো কত করে ধরা যায় রে পাট? 100 টাকা কইলে 60 টাকা কেজি দেবো। আরে বাপু তুমি কি কইলে? 75 পাট আবার কি? তা বাপু পাকগুলো পুরা পোঙা শুকনো না বুঝছো, দেখা যাচ্ছে পাকে এখন বয়স পড়ে নাই, পাকা মানে এরকম পাকা হবে, দেখো একটু বাড়াও। হ্যাঁ তুমি এখন কত বছর পাও, বায়না দিয়ে যাই। এখন বাবু শোনো, আমি 100 করে বলছি, পাক মনে করো টাইম হলে পরে প্রায় 150 টাকা উপরে কেজি হয়ে যাইতো বুঝছো। তবে তো ঠিক আছে, আমার এতই টাকা এরকম ভাবে পড়ে থাকবে এটা তো বুঝতে হবে। এখন দেখো বিপদে পড়ছি, এখন যদি তোমরা যদি না দেখো তাহলে তো মনে করো কেমন কেমন হইলে বোঝো। আজ তোমার 80 টাকা ধরে দিয়ে দিই। এখন তো কিছু টাকা বায়না রাখো, পরে 80 টাকা পাট শুকায় গেলে পরে তোমার জন্য। ওই যে লোক, এটা আর আমার না। এই নাও, এই টাকা নাও, বায়না দিলাম না। ওখানে কয় টাকা আছে বাবু? আছে 1,20,000 আছে। বাবু আর 20 লাখ টাকা দেওয়া হবে। না বাপু, এই তোমার জন্য বাজেট করছি, এই যে আর মনে হয় তাহলে এই যে তুমি যেহেতু করলে আর আরে 5,000 দিয়ে দাও। না, না, আর পাঁচ তো দিন বাবু নাও। তোমরা বাঁচালে বাবু, বাঁচালে বাবু, তোমরা আমার পরে দিলে বুঝতে পারবে না বাবু। তো বাবু তোমাদের পাশেই তো আমরা। তো বাবু যাক,
ও দুধ বাইরে বাঁচাইলে টাকা নিয়ে যে চিন্তায় ছিলাম মিয়া সুখের অশান্তি ছিল, তো অশান্তির জন্য আমার রাতে ঘুম হতো না। দেখে মিয়ার মা তিন বেলা জ্বালায়, ভাই এই গাড়ির ব্যবস্থা করো। যাক বাঁচলাম, মনে হচ্ছে যাই এখন আর মাঠে থাকবো না, বইমো দেখবো না, বাড়িতে যাই বলে বলি গা মিয়া তোমার ফোন দাও, ওরা আসুক, টাকা নিতে গাড়ি কিনে নেবেন।